हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। तो आज के आमरा चले एसेछि रामोजी फिल्म सिटिर लाइव शुटिंग स्पटे जेखाने लाइव शुटिंग होच्छे। এই যে পর্দা পেছনে এখানে শুটিং হচ্ছে। তো এই যে এই ধ্বংসপ্রাপ্ত লুপ্তপ্রায় যে জাহাজটি দেখছো দেখে হয়তো বোঝা যাবে না জাহাজ, তো এটা আমির খানের যে সিনেমা ছিল থাগস অফ হিন্দুস্তান সেই সিনেমায় ব্যবহার করেছিল এই জাহাজটি। তো এখন ভাঙা অবস্থায় পড়ে আছে, আর ঠিক ওই রাস্তাতেই পাশে পড়ে আছে চন্দন কাঠ, যেগুলি পুষ্পা সিনেমায় ব্যবহার করেছিল। সেই চন্দন কাঠের গুঁড়িগুলি লাল রঙের, এই যে দেখতে পাচ্ছ ফোমের তৈরি করা, এগুলো এখানেই পড়ে আছে এখনো। তারপর আমরা চলে এলাম বাহুবলীর সেটে। এই হলো বাহুবলীর সেট যেখানে আমরা প্রবেশ করছি। এখানে বাহুবলী সিনেমার প্রায় শুটিং হয়েছিল, তো সেই সেটটাই দেখাবো এখন। কাটাপ্পা যে সিনগুলো যা যা ছিল সব কিছুই দেখাবো, তো চলো দেখতে থাকো। এই হলো মেন গেট, এখানে আমাদের বাস নামিয়ে দেবে বা ছেড়ে দেবে, এখান থেকে আমরা ভেতরে এন্ট্রি করবো মেন গেটে। বাস থেকে নেমে পড়লাম বাহুবলী সেট দেখার জন্য। এখানে বাহুবলী সিনেমা শুটিং হয়েছিল। সেটের স্ট্রাকচার, বাহুবলী সেটের স্ট্রাকচার এটা। তো যারা সিনেমাটা দেখেছো অবশ্যই দেখে চিনতে পারবে বা বুঝতে পারবে যে সিনেমার মধ্যে এই সেটটাই ব্যবহার করা হয়েছিল। বাজাইলো বাহুবলী সেই ঢোলটা, এই সেই ঢোল যেটা প্রভাস বাজিয়েছিল, দেখতে পাচ্ছ। এখন আমি বাজাবো, মিস্টার এসকে সাজিদ হোসেন। এই যে আমি বাজাচ্ছি দেখো, আর তার সাথে আমানকেও নিয়ে নিয়েছি বাজানোর জন্য। এখন আমরা ঘন্টিটা বাজাবো, তো চলো এই যে বড় করে একটা ঘন্টা আছে, এটা এখন বাজাবো। তো এখন আমরা এন্ট্রি করব বাহুবলীর মেন দরজা, যেটা বুলন্দ দরওয়াজা। এই যে অনেক উঁচু একটা দরওয়াজা, এটার ভেতর দিয়ে এখন এন্ট্রি করবো এবং মেন স্ট্রাকচারটা দেখাবো। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডে বাহুবলীর মিউজিক চলছে, তাই মিউজিক মিউট করতে বাধ্য হলাম, নাহলে কপিরাইট ক্লেম আসবে। তাই তো আমরা এই যে দেখতে পাচ্ছি গেটে এন্ট্রি করে নিয়েছি। এন্ট্রি করার ঠিক বাঁ দিকে এরকম একটা কুমির আছে, যেটা নকল, আসল না, এরকম ডেকোরেশন করে রাখা আছে কুমির। তো আমার কুমির দেখে এই বলছিল এর উপরে চাপবো, এর পিঠে চাপবো, খেলা করবো, তাই এসে ওকে ওর উপরে চাপিয়ে দিলাম। এই যে এখন একটা কুমির আছে এখানে করে আছে। তো যাই হোক, এখানে আসলে সত্যিই ভালো লাগবে। সিনেমা কীভাবে শুটিং হয় বা যে সেট কীভাবে বানানো হয় সেগুলো একদম সামনাসামনি দেখতে পারবে নিজের স্বচক্ষে। তো আরও আগে যাব এবং তোমাদেরকে দেখাবো কী কী আছে না আছে। বাহুবলী সেট, পুরো সেট তৈরি করা আছে এখানে। এটা সব প্লাস্টিক ফাইবারের, অরিজিনাল না, ফাইবার। পুরো সেটটা করা আছে। এই যে এলো বাহুবলী সেট। তো যেতে যেতে দেখি একটা কামানের মতো এরকম নামানো হচ্ছে, যেটা মুভ করা যায়। তো ওটা দেখেই আমি ভাবলাম এটা এখানে একটা ভিডিও বানাবো, তাই এই যে ভিডিও বানিয়ে নিলাম ছোটো ছেলের মতো, বাচ্চার মতো। তারপর এই যে একটা গাড়ি আছে হেলিকপ্টারের মতো, সামনে পাখা ঘুরছে। আর এই যে এখানে যা ওই মঞ্জানি না যা কিছু একটা বলে, এটার মাধ্যমে হয়তো জল তুলে বা ওই যে পাথর ছুঁড়ে দেয়ালে নিক্ষেপ করে, সেরকম একটা যন্ত্র। আর এই যে ঢোল, ব্যবহৃত ঢোল। এই যে এইখানটা দেখুন, এখানে যে বিচার সভাপতি হতো সেরকম একটা জায়গা। আর এই যে যেখানে যুদ্ধ হয়েছিল, এই যে মহিষের সিং ধরে যে সিনটা হয়েছিল, এইগুলো কি ব্যবহার করা হয়েছিল সেইগুলোকে তুলে ধরা হয়েছে। সবাই বাচ্চা থেকে বুড়ো নিয়ে সবার একটাই টার্গেট, যে সিং ধরে আমরা ফটো তুলবো বা ভিডিও বানাবো। আর আমি কেন বাকি থাকি, সেই জন্য আমিও চলে গেলাম, লাইনে দাঁড়িয়ে পড়লাম, যাতে আমিও সিং ধরে ভিডিও করতে পারি বা ফটো তুলতে পারি। এই যে আমাকে দেখো, মহিষের সিং ধরে শুটিং করছে, ভিডিও করছে। তারপর যেই আমার নম্বর আসলো, আমি আর বাকি কেন থাকি, আমিও শুরু করে দিলাম ভিডিও বানাতে। এই যে দেখতে পাচ্ছ সেম পোজে প্রভাস যে পোজ দিয়ে সিনেমা শুটিং করেছিল, সেভাবে আমিও পোজ দিয়ে নিলাম একটা। তবে হ্যাঁ, শুধু যে আমরা এখানে এসেছি তা না, বাইরে থেকে, বিদেশ থেকে, ফরেনার থেকে অনেকজন এসছে যারা এখানে সেট দেখতে এসছে। এবং শুধু সেটই না, পুরো রামোজি ফিল্ম সিটি ঘুরছে প্রচুর ফরেনার। তবে ফিল্ম সিটিতে গিয়ে এই যে সেটগুলোর মধ্যে যে কম্পিটিশন করে, জোর জবস্তি করে ফটো তোলার যে ব্যাপারটা, সেটা আলাদা এক অনুভূতি। কারণ প্রত্যেকটা জায়গায় সবাই নিজের ফটো তোলার জন্য ওয়েট করে থাকছে, লাইন দিয়ে থাকছে, কারণ তবেই সে ফটো তুলতে পারবে, না হলে পাচ্ছে না। হ্যাঁ, তোমাকে চাপানোর জন্য আনলাম। তো
তো 3টে সিংহ মাথার এখানে চাপার জন্য লাইন দিয়ে দিয়েছি। ফাইনালি আমার নাম্বার চলে এসেছে, আমি উঠে পড়েছি। দেখতে পাচ্ছি নাও ফিল কিং এখানে ওঠার পর একটু রাজা রাজা ভাব আসছে, কারণ সিংহের মাথার উপরে দাঁড়িয়ে আছি আর সামনে পুরো আমার মনে হচ্ছে দর্শক। তো সত্যি একটা ফিল, একটা অন্যরকম অনুভূতি। তো অবশেষে যার ওয়েট করেছিলাম, যার জন্য সেটটা বানানো বাহুবলী, তার যে স্ট্রাকচার বানানো আছে, তার যে মূর্তি বানানো আছে, তো সেখানে চলে এসছে। যে দেখতে পাচ্ছ পাগুলো একদিকে আর শরীরটা আর একদিকে। তো চলো ভেতরে এন্ট্রি করি এবং তোমাদেরকে দেখাই। তার আগে বলি এখানে ঢুকতে এটা একটা রেস্টুরেন্ট করা আছে, হ্যাঁ, যেটা বাহুবলী দরবার বলে। আর এই যে বিগ বসের একটা সেট বানাচ্ছে, যেখানে ফটো তুলতে পারো তোমরা সবাই এবং ইয়াদেশের জন্য। এই হলো বাহুবলী সেট, বাহুবলী মেন পার্ট, মেন জায়গা। এই যে শরীর থেকে অর্ধেকটা এখানে স্ট্রাকচারভাবে বানানো আছে, পেছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের দেওয়াল। তো আমরা এখানে কিছু ফটো তুলবো এবং ভিডিও বানাবো। তো চলো দেখতে থাকো। দেখো বাহুবলীতে যে সিনেমা শুটিং হয়েছিল সেই তীর কামান। তো প্রত্যেকটা জায়গার মতো এখানে ওয়েট করে থাকতে হচ্ছিলো, তবে লাইন পাচ্ছিলাম বা পেলাম। এই যে দেখতে পাচ্ছ যে তীর ছুড়লে যেগুলো দিয়ে রক্ষা করা হয়, সেই জিনিসগুলো এখানে আছে। এক হাতে তীর আর এক হাতে রক্ষা করার যে ঢাল, সেই ঢাল আছে আমার। আমি এখানে একটু অ্যাক্টিং করছিলাম যে আমার দিকে তীর আসছে এবং আমি সেইটা দিয়ে আটকাচ্ছি এবং আমি তীর মারছি। যেহেতু খাবার সময় হয়েছে, তাই আমরা এখন যাবো এবং কিছু খেয়ে নেবো। চলো চলে এসেছি বাহুবলী দরবার বা বাহুবলী রেস্টুরেন্ট, ওটা নাম দেওয়া আছে বাহুবলী দরবার। এখানে আমরা কিছু খাবো এবং তারপরে আবার নেক্সট গন্তব্যে যাবো। তোরা খাएंगे नाश्ता करेंगे इधर। এ মুরব্বি, তোমরা কেউ ঘুরো নাই, তোমরা বসেছিলে চুপচাপ। আমাদের ফুল টিম এবং আমাদের যত মুরব্বিনীরা ছিল সবাই টেবিলে বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমাদের বড় মুরব্বি গেছে এখন অর্ডার করতে। তো দেখি কি অর্ডার করে এবং কি আসে আমাদের জন্য। তো চলো দেখতে থাকো। ঘুরে ঘুরে পুরো ক্লান্ত, এখন একটু মুখ ধোবো, মুখ ধোয়ার পর নাস্তা করবো। কি বটে এটা? ধোসা? এত বড়? এলো ধোসা খাও, ধোসা ধোসা খালো, ধোসা প্লেটের বাইরে বেরিয়ে যাচ্ছে যে ধোসা। खाओ खाओ खाओ, इतना बड़ा डोसा खत्म ही नहीं होता। ले खा खा खा। सर वेटर वेटर वेटर, और एक प्लेट होना इधर। मुड़बे मुड़बे ले रहा हूँ मैं, आ जाओ आ जाओ। क्या है जी ये? হায়দ্রাবাদি ফেভারিট ডিশের মধ্যে একটা হচ্ছে ধোসা। তো এত বড় ধোসা আমি জিন্দগিতে দেখিও নি, খাইও নি, এই ফার্স্ট টাইম বাহুবলী সেটে এসে খাচ্ছি। তো যেই খাওয়া শেষ, সেই অমনি ভুটান আর নেপালে যে মেয়ের এখানে কাজ করে সে চলে এলো এবং ফিডব্যাক নেওয়ার জন্য, এবং ওকে বললো যে আপনাদের কিমতি ফিডব্যাকটা আমাদেরকে দিন। তাই আমি ওদের সব ফিডব্যাক দিচ্ছিলাম। অবশ্য সব এক্সেলেন্টই দিয়েছিলাম, ব্যবহার হোক, খাবার হোক, ভালো লাগুক না লাগুক। কারণ তারপর খাওয়া দাওয়া সেরে চলে এলাম এইখানে, যেখানে প্রবাস এই রথ বা রথের মতো যে এটাকে কি বলে জানি না, যদি কারো জানা থাকে কমেন্ট করে জানিও। এটা ধরে টানছিল এবং ওখানে কিছু ফটো ভিডিও শ্যুট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।